রাম রাম বন্ধুরা, আপনারা কেমন আছেন অবশ্যই কমেন্টে জানাতে পারেন। তো কালকে দেখলাম রাজ্যের মুখ্য সচিব নন্দিনী চক্রবর্তীকে কার্যত ভর্ৎসনা করলেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। মানে এতটাই তীব্র, এতটাই ভর্ৎসনা করেছেন যে কার্যত মানে ভাষায় প্রকাশ করা যাবে না। কার্যত রাজ্যের যে মুখ্য সচিব আছেন নন্দিনী চক্রবর্তী, এখন তিনি নতুন হয়েছেন, আগে তো ছিলেন মনোজ পন্থ, আগে ছিলেন, এখন তিনি বড় অফিসার হয়েছেন, কিন্তু এখন যিনি রয়েছেন নন্দিনী চক্রবর্তী, তাকে কিন্তু কালকে তীব্র ভর্ৎসনা করেছেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। যেটুকু জানা যাচ্ছে, আপনাদের হয়তো সকলেরই মনে আছে, যখন এসআইআর শুরু হয়েছিল আগস্টেরই প্রথম সপ্তাহে নির্বাচন কমিশনার 5 জনের বিরুদ্ধে এফআইআর করতে বলেছিল এবং 5 জনকে সাসপেন্ড করতে বলেছিলেন। আপনাদের হয়তো মনে আছে, তার মধ্যে 2 জন ছিল ইআরও আর 2 জন ছিল এআরও এবং 1 জন ছিল ডাটা এন্ট্রি অপারেটর। আপনাদের সকলেরই হয়তো মনে আছে। তো তাদেরকে সেই প্রথম দিন থেকেই বলে যাচ্ছে কার্যত নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার যে এদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে, এনাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। কিন্তু রাজ্য সরকার বা এই মুখ্য সচিব কোনো ব্যবস্থা নেননি, কার্যত কোনো ব্যবস্থাই নেননি। তাই কিন্তু কালকে তীব্র ভর্ৎসনা করেছেন যে আর কতদিন, আর কার্যত কতদিন আপনারা গাফলতি করবেন, আর কতদিন গাফলতি করবেন। কার্যত এই যারা দোষী সাব্যস্ত হচ্ছে, যারা দোষী মনে হচ্ছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা যখন নিতে বলছি তখন আপনারা নিচ্ছেন না কেন? কার্যত আর কতদিন লাগবে সময়? তো এইভাবেই কিন্তু ভর্ৎসনা করেছেন এই নন্দিনী চক্রবর্তীকে। তো রাম রাম বন্ধুরা, আপনারা কেমন আছেন অবশ্যই কমেন্টে জানাতে পারেন। তো সকলকে স্বাগত বিষ্ণুপ্রিয়ার ছোট্ট ইউটিউব চ্যানেলে। তো আমি জানতেই পারলেন আপনার কি হয়েছে। এরপর আমি আসছি পরের পয়েন্টে। দেখুন, অনেকে আমার কমেন্ট বক্সে এসে লিখছে আমি নাকি গদি মিডিয়া। তো তাদের কাছে আমার একটাই প্রশ্ন, যে এই 4-5 জন ব্যক্তি, 2 জন ইআরও, 2 জন এআরও এবং 1 জন ডাটা এন্ট্রি অপারেটর, এই 5 জন ব্যক্তিকে কেন রাজ্য সরকার বা যারাই বটে, কেন কোনো আইনি তো কার্যত কোনো এনাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পারছে না? কেন নিচ্ছে না? তাহলে কি এখন একটা প্রশ্ন উঠতেই পারে না যে যখন নির্বাচন কমিশনার দেখছে যে কিছু ইআরও অফিসার, এআরও অফিসার অন্যায় করছে, তো এনাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। তো যখন নির্বাচন কমিশনার বুঝতে পারছে এটা, যে এনাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে আইনত অবস্থায় বা আইনত পথে, তখন সেই কথাটা জানাচ্ছে কার্যত। কিন্তু এখন এই আমাদের রাজ্যে থেকে কিন্তু কোনো ব্যবস্থা নিচ্ছে না। তার কি একটাই কারণ, যে এখন হয়তো তাদের মনে হচ্ছে যে এই 5 জন হোক, 6 জন হোক, এই যে নির্বাচন কমিশনার যাদের বিরুদ্ধে কার্যত ব্যবস্থা নিতে বলছে, তারা এখন মনে হতেই পারে যে তারা এখন হচ্ছে আমাদের রাজ্যেরই তো লোক, রাজ্যের লোক। কার্যত এখন হয়তো সেটাই মনে হচ্ছে, তাই ব্যবস্থা নিচ্ছে না। কিন্তু অথচ এনারাই যখন ভুল কাজ করতো, এই ইআরও, এআরও, এই সমস্ত লোকেরা যখন ভুল কাজ করতো, তখন কার্যত কি বলা হচ্ছিল, যে নির্বাচন কমিশনার করছে। এই দেখুন, নির্বাচন কমিশনার করছে, মানে এই দোগলাপানা কেন? যখন কোনো ব্যবস্থা করার, এই অন্যায়ের বিরুদ্ধে যখন ব্যবস্থা নেওয়ার কথা বলা হচ্ছে এনাদের বিরুদ্ধে, তখন সে হয়ে যাচ্ছে না রাজ্যের লোক, রাজ্যের এআরও অফিসার, এনাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে না। আবার এনারাই যখন কোনো অপরাধ করছে এবং তার জন্য সাধারণ মানুষের ভোগান্তি হচ্ছে, তখন আপনারা বলছেন যে না, নির্বাচন কমিশনার করছে, এই তো নির্বাচন কমিশনার করছে। তো এই দুগলাপানা কেন? এটা দুগলাপানাই তো বলছি আমি দুগলাপানাই বলবো। আপনারা দেখেছেন যে শুনানি কেন্দ্রে কি নাটক হয়েছে। কেউ তো দেখছিলাম অক্সিজেন নিয়ে চলে এসছে, যারা অসুস্থ তারাও পর্যন্ত চলে এসছে। কেউ তো দেখছি বিয়ে করতে করতে বিয়ের টোপর মাথায় নিয়ে চলে আসছে। তো এগুলো কি নাটক নয়? এগুলো ফুল স্ক্রিপ্ট সাজানো হয়েছিল কার্যত। কারণ ইআরও এনারা যদি চাইতেন তাহলে কি ব্যবস্থা নিতে পারতেন না? অবশ্যই ব্যবস্থা নিতে পারতেন। যারা হাসপাতালে ভর্তি ছিলেন, যারা অসুস্থ এবং যার বিয়ে হচ্ছে, তারা যদি ইআরওদের সঙ্গে যদি কন্ট্যাক্ট করতেন যে মুশাই, আজকে তো আমার বিয়ে, বা আমার তো খুব শরীর খারাপ, আমি তো হাসপাতালে রয়েছি, তো আমাদের জন্য আলাদাভাবে কিছু ব্যবস্থা করুন, সেই ব্যবস্থা কি করতো না? অবশ্যই করতো। কিন্তু যোগাযোগ তো করবেন না, বা যোগাযোগ করলেও
এআরও এবং ইআরও এরা তো ব্যবস্থা করবেন না, কারণ এক অংশ তো আমরা সকলেই জানি যে কাদের হয়ে কাজ করছিল, কার্যত কোনো ব্যবস্থাই করেনি। তাদেরকে তো নিয়ে আসতে হবে, তবেই তো নাটকটা জমবে, তবেই তো বলতে পারবে নির্বাচন কমিশনার করাচ্ছে। আদৌ তো কি নির্বাচন কমিশনার করাচ্ছিল? যারা এই এআরও অফিসার এবং ইআরও অফিসার তারা তো আমাদের রাজ্যেরই লোক, তারাই এক অংশ করাচ্ছিল কার্যত, যেটা লোকের সামনে আসুক। এবং আপনারা সকলে জানেন বেশ কিছু নামি দামি মহান বিজ্ঞ লোকদের কিন্তু ডাকা হয়েছিল এই এসআইয়ের শুনানিতে, সেটাও পরে প্রমাণিত হয়েছে যে এগুলো হয়েছে এআরও ইআরওদের গাফলতির কারণে। কারণ আমি আগের দিনই বলেছিলাম একটা ভিডিওতে যে যেখানে লাগছে পাসপোর্ট সেখানে দেওয়া হচ্ছে আধার কার্ড ইচ্ছাকৃত অবস্থায়। তো সেক্ষেত্রে সেই লোকের শুনানি তো হবেই। তো মানে এটা ইচ্ছাকৃত অবস্থায় করা হচ্ছিল কার্যত, এখানে নির্বাচন কমিশনার কিন্তু বলেনি বা করতেও বলেনি কার্যত, তো এই রাজ্যেরই লোক করছিল কিছু। তো সেই দোষটা চাপাচ্ছিলেন কাদের ঘাড়ে? নির্বাচন কমিশনার মানে অফিসারের ঘাড়ে, যে নির্বাচন কমিশনার এই কাজগুলো করছে। অথচ যখন নির্বাচন কমিশনার বুঝছে যে এই লোকগুলো অন্যায় করেছে, এই এআরও অন্যায় করেছে, এই ইআরও অন্যায় করেছে, এদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে, যখন তিনি রাজ্য সরকারকে বলছেন বা এই যে মুখ্য সচিবকে জানাচ্ছেন, তখন আপনারা ব্যবস্থা নিচ্ছেন না, তখন সে হয়ে যাচ্ছে রাজ্যের লোক, কোনো ব্যবস্থা নেব না, রাজ্যের লোক। বা কি দোগলাপান আপনাদের, কি দুগলাপানা আপনাদের কার্যত। আর যারা আমার কমেন্টে এসে লিখছেন আমার যে আমি গদি মিডিয়া, তো আমি তাদের কাছে একটাই উত্তর রাখবো যে এত যে সাধারণ মানুষের ভোগান্তি হলো, এটা কি জ্ঞানেশ কুমার করেছেন নাকি আমাদের রাজ্যেরই এক অংশ এই ইআরও এআরওরা করেছে? এই কমেন্টে অবশ্যই জানান, আপনারা কমেন্টে জানান। কারণ যারা শরীর খারাপ তাদের জন্য ব্যবস্থা তো নিয়েছিলেন নির্বাচন কমিশনার কার্যত, যে তাদের বাড়ি বাড়ি পৌঁছাতে হবে। এই এআরও অফিসার ইআরও অফিসার যত অফিসার আছে তাদের বাড়ি বাড়ি গিয়ে ব্যবস্থা করে শুনানি কেন্দ্রে না আসতে হয়, তার জন্য বাড়িতে গিয়ে শুনানি হবে, ব্যবস্থা করা ছিল না? সমস্ত রকমই ব্যবস্থা করা ছিল, সেই মতোই কিন্তু নির্দেশ দেওয়া ছিল নির্বাচন কমিশনারের তরফ থেকে। কিন্তু ওই যে শয়তানি তো করতে হবে, শয়তানি না করলে ভাই অবৈধ ভোটারদের ঢুকাবো কি করে? কীভাবে ভোটের রাজনীতি করব? ভোটের রাজনীতি আমাদের করতে হবে, তাই তো বুঝতে পারছেন তো, গন্ডগোল তৈরি করে দিয়ে কার্যত এই জিনিসগুলো করছিলেন। আর আজকে যখন নির্বাচন কমিশনার বলছে যে ইনাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতেই হবে, তখন হয়ে যাচ্ছে তারা রাজ্যের লোক। বাবা, রাজ্যের লোক, কিচ্ছু বলা যাবে না। এদিকে মাননীয় মুখ্যমন্ত্রী চলে গেলেন সুপ্রিম কোর্টের, গিয়েছিলেন তো সুপ্রিম কোর্টে, সেখানে গিয়ে বলছেন মাইক্রো অবজারভার অফিসারদের ক্ষমতা বেশি দেওয়া হচ্ছে। কেন মাইক্রো অবজারভার অফিসার নিয়োগ করা হচ্ছে? যা সমস্ত সিদ্ধান্ত একমাত্র এআরও এবং ইআরওদের সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত হবে বলেছিলেন তো। সেই এআরও ইআরও কারা? আপনারা অবশ্যই কমেন্টে জানান। তো আজকে কেন ব্যবস্থা নিচ্ছেন না? এটা কি আজকের ঘটনা? এই যে 5 জনকে সাসপেন্ড করার কথা বলা হয়েছিল, এই 5 জন ব্যক্তিকে, দুজন এআরও এবং আর 2 জন ইআরও এবং একজন ডাটা অপারেটর, তো এনাদেরকে আজকে বলা হয়েছিল সাসপেন্ড করার কথা। সেই যেদিন থেকে শুরু হয়েছে তার 1 মাসের মধ্যেই এনাদের নাম বেরিয়ে এসেছিল যে ইন্ডা ভাই শয়তানি করছে বা কিছু গন্ডগোল করছে। তো সেই সাপেক্ষেই বলা হয়েছিল। এসআইআর আজকে শেষ হয়ে গেল, আজকে এসআইআর শুনানি শেষ হতে যাচ্ছে 14 তারিখ আজকে, এখনো পর্যন্ত এনাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছে না রাজ্য সরকার বা এই মুখ্য সচিব। আপনারা অবশ্যই কমেন্টে জানান, যারা আমার কমেন্টে লেখেন যে আমি গদি মিডিয়া, তাদের কাছে আমার প্রশ্ন, কেন এখনো ব্যবস্থা নিচ্ছেন না? কারণ এই সমস্ত লোকেদের কারণেই তো এই সাধারণ মানুষের ভোগান্তি হয়েছে। নির্বাচন কমিশনার তো এসে বলেনি যে ভাই যারা রোগী তাদেরকেও শুনানিতে আসতে হবে, কখনোই বলেনি। তাদের সেরকমই ছিল, সিদ্ধান্ত ছিল, যে বলা ছিল যে যারা অসুস্থ তাদের বাড়িতে গিয়ে যেতে হবে। কেন যাননি? এই প্রশ্নটা তো আমাদের রাজ্যের এআরও এবং ইআরওদের করা উচিত। কেন যাননি আপনারা অবশ্য কমেন্টে জানান। এবং এখন যে কার্যত ভর্ৎসনা করেছে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার, কার্যত আলটিমেটামও দিয়ে দিয়েছে যে 17 তারিখের মধ্যে জানাতে হবে যে কী ব্যবস্থা নেওয়া হয়েছে এই 5 জনের বিরুদ্ধে। আমি তো বলবো বড় সিদ্ধান্ত, এটা ভালো সিদ্ধান্ত, যে শুধুমাত্র ভোটের রাজনীতি এবং যাতে অবৈধ ভোটারদের ঢুকানো যায় সেই একটা চেষ্টা করে যাচ্ছিল কার্যত এআরও এবং ইআরও। তাই তো মাননীয় মুখ্যমন্ত্রী সুপ্রিম কোর্টে ছুটে গেলেন যে এআরও ইআরওদের যা সিদ্ধান্ত নেবে সেটাই সব থেকে বড় সিদ্ধান্ত, তার উপরে আবার কেন মাইক্রো অবজারভার অফিসার বসে থাকবে ভাই? এই প্রশ্ন তিনি তুলেছেন, এই কারণে তো তুলেছেন।
কারণ তার কি এক অংশ তো তাদের সাপোর্টেই তো কাজ করছিল। এখন যখন নির্বাচন কমিশন বুঝতে পেরেছে যে তারা গাফিলতি করেছে, তাদের ব্যবস্থা নিতে হবে, তখন বারবার যখন বলছে, বারবার চিঠি লিখে জানিয়েছে যে এনাদের বিরুদ্ধে ব্যবস্থা নিন, এখনও পর্যন্ত ব্যবস্থা নেওয়া হলো না। ভাবতে পারছেন, আজকে 14 তারিখ, আজকে এসআইআর এর শুনানি শেষ, আজকে কার্যত এসআইআর এর শুনানি শেষ, এখনও পর্যন্ত ব্যবস্থা নেওয়া হয়নি। তো কি বলবো, আপনারা কমেন্টে জানান যে দেশের সাংবিধানিক প্রতিষ্ঠানে বসে থেকেও কার্যত সংবিধান বিরোধী কাজকর্ম করে যাচ্ছে। আর একজন দেখলাম তৃণমূলের নেতা, যার নাম হচ্ছে জয়প্রকাশ, আমি জানি না উনি কোন স্বর্গে বসবাস করেন, তিনি বলছেন বললেই কি হয়ে যাবে, মানে জমিদারি। তিনি হয়তো জানেনই না আর 4 তারিখে যে চিঠিটা লিখে পাঠিয়েছিল নির্বাচন কমিশনার অফিস থেকে, সেই চিঠিটা তিনি পড়ে দেখেননি। সেখানে ধারা অনুযায়ী বলে দেওয়া হয়েছিল যে কত ধারায় কি ধারায় এনাদের বিরুদ্ধে অ্যাকশন নিতে হবে। সেই জিনিসটা তিনি হয়তো দেখেননি। তিনি হয়তো এই স্বর্গেই বসবাস করেন না, তিনি হয়তো অন্য স্বর্গে বসবাস করেন। তাই তিনি প্রশ্নটি তুলেছেন যে যা বলবেন তাই করতে হবে। তা করতে হবে না, কারণ সংবিধান তো তাদের ভাই পাওয়ার দিয়েছে, সংবিধান তো নির্বাচন কমিশনারকে পাওয়ার দিয়েছে কার্যত, সেটাই জানিয়েছে সুপ্রিম কোর্ট, আপনারা শুনেছিলেন। তো আপনাদের কি মনে হচ্ছে আপনারা অবশ্যই কমেন্টে জানান। এবং যারা গদি মিডিয়া লেখেন, তারাও জানাবেন যে এই যে এত মানুষের ভোগান্তি হলো, এটা কার জন্য হয়েছে, মানে ওই নির্বাচন কমিশনারের জন্য হয়েছে নাকি এই কিছু কিছু অফিসারের জন্য হয়েছে, আপনারা অবশ্যই কমেন্টে জানান। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, রাম রাম, ভারত মাতাকে জয়, বন্দে মাতরম, জয় শ্রীরাম।